মিসাইল দিয়ে কি এক অভেদ্য জাল বুনেছে ইরান, যাকে ভেদ করতে রীতিমতো বেগ পোহাতে হচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের অত্যাধুনিক যুদ্ধ বিমানকেও। কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডারকেই বারবার টার্গেট কেন করছে ইহুদিবাদীরা? তাহলে কি পারমাণবিকের চেয়েও ভয়ঙ্কর ইরানের মিসাইল শক্তি? সম্প্রতি জানা গেছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে তুমুল যুদ্ধের মাঝেও ইরানের কাছে অর্ধেকেরও বেশি ক্ষেপণাস্ত্র এখনো মজুদ আছে, যা দিয়ে পুরো পারস্য উপসাগরীয় অঞ্চলকে প্রতিনিয়তই কাঁপিয়ে তুলতে পারবে তেহরান। তাহলে কি ইরানের মিসাইল শক্তির কাছেই নতি স্বীকার করল ইহুদিবাদীরা? প্রশ্ন হলো, ইরানের সামরিক ভান্ডারে ঠিক কি পরিমাণ মিসাইল এখনো প্রস্তুত আছে? ইহুদিবাদীদের আগ্রাসনকে প্রতিহত করতে ইরান বহু বছর ধরেই গড়ে তুলেছে মিসাইলের এক বিশাল সাম্রাজ্য, যেটিকে ঘিরেই মূলত চিন্তায় পড়েন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অসংখ্য সামরিক ঘাঁটি রয়েছে। বিশ্লেষকদের দাবি, এসব সামরিক স্থাপনা দিয়েই পুরো পারস্য উপসাগরীয় অঞ্চলে নিজেদের আধিপত্য বিস্তার করেছে মার্কিন প্রশাসন। তবে তাদের এই আধিপত্যের বিরুদ্ধে একমাত্র দৃঢ় কণ্ঠস্বর ইরান। আর দেশটির মিসাইলের শক্তি এতটাই প্রখর যে এগুলো দিয়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে নিমিষেই ধ্বংস করতে সক্ষম তেহরান। পশ্চিমা সমরবিদদের ধারণা, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরানের কাছেই সবচেয়ে বেশি ব্যালিস্টিক মিসাইল রয়েছে। তাই তো ইরানের সামরিক বাহিনী ইহুদিবাদীদের লক্ষ্য করে বারবার হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে যে যুদ্ধ শুরু হলে কেবলমাত্র মিসাইল দিয়েই যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কাঁপিয়ে তুলতে সক্ষম তেহরান। যদিও নেতানিয়াহুর দাবি, ইরান তৈরি করছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম, যা দিয়ে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডেও হামলা চালাতে পারবে তেহরান। কিন্তু প্রশ্ন হলো, ইরানের কি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা আছে? ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর রেঞ্জের দিক থেকে ইরান যে অত্যন্ত ভয়ঙ্কর পর্যায়ে রয়েছে, তা দেশটির বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধের মাধ্যমেই টের পেয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। তুমুল ওই যুদ্ধের মধ্যে ভারত মহাসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সম্মিলিত সামরিক ঘাঁটি ডিয়েগো গার্সিয়াতেও হামলা চালায় ইরান। সে সময় যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি দাবি করেন যে ইরানের ছোড়া দুটি ক্ষেপণাস্ত্রের মাঝে একটিকে ভূপাতিত করতে সফল হয়েছে তারা। আর ইরান থেকে মার্কিন ওই সামরিক ঘাঁটির দূরত্ব প্রায় 4000 কিলোমিটার, যার ফলে ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা নিয়ে উদ্বেগ বেড়েছে পশ্চিমাদের মাঝে। কারণ তেহরান আগে জানিয়েছিল যে ইরানের সামরিক বহরে যেসব ক্ষেপণাস্ত্র রয়েছে সেগুলোর হামলা চালানোর রেঞ্জ সর্বোচ্চ 2500 কিলোমিটার, যেগুলোর মধ্যে খোররাম শাহর 4 মডেলের ব্যালিস্টিক মিসাইলটি 2000 কিলোমিটারের মাঝে শত্রুপক্ষের আস্তানায় নির্ভুল হামলা চালাতে সক্ষম। তবে ইসরায়েলের গোয়েন্দাদের দাবি ভিন্ন। তাদের অভিযোগ, 4000 কিলোমিটার জুড়ে হামলা চালানোর জন্য পর্যাপ্ত মিসাইল রয়েছে ইরানের কাছে। এর ফলে কেবলমাত্র ডিয়েগো গার্সিয়াই নয়, ইউরোপের মূল ভূখণ্ডের একটি বড় অংশকেও কাঁপিয়ে তুলতে সক্ষম তেহরান। এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে সাম্প্রতিক যুদ্ধবিরতির আগে ইরান জানায় যে তাদের বহরে এখনো মজুদ আছে প্রায় 15,000 মিসাইল ও 45,000 আত্মঘাতী ড্রোন। বিশ্লেষকদের ধারণা, ইরানের এই শক্তির তথ্যটি এই মূলত দেশটির সাথে তড়িঘড়ি করে যুদ্ধবিরতিতে যায় ইহুদিবাদীরা। জেবিএস হোল্ডিংস লিমিটেড। এদিকে বছরের পর বছর ধরে ইরান গড়ে তুলেছে দুর্ভেদ্য ক্ষেপণাস্ত্র ঘাঁটি, যেগুলোর বেশিরভাগেরই অবস্থান মাটির গভীরে, যার মাঝে ইয়াজদ নামে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র কেন্দ্রটি মাটির প্রায় 1640 ফুট গভীরে রয়েছে বলে দাবি মার্কিনী গোয়েন্দাদের। এই ঘাঁটিটিকে লক্ষ্য করে চলমান যুদ্ধে অন্তত 6 বার সম্মিলিত বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কিন্তু তাতেও বীরদর্পে দাঁড়িয়ে আছে ইরানের এই অভেদ্য সামরিক বাংকার। প্রশ্ন হলো, ইহুদিবাদীদের শক্তিশালী বোমাও কেন ইরানের ইয়াজদ ক্ষেপণাস্ত্র ঘাঁটিকে ধ্বংস করতে পারছে না? ইরানের ভূগর্ভস্থ এই ক্ষেপণাস্ত্র কেন্দ্রটিতে রয়েছে বহু ধরনের সুড়ঙ্গ পথ। এছাড়াও রয়েছে বিস্ফোরক প্রতিরোধী শক্তিশালী দরজা। মূলত এই বাংকারটি পৃথিবীর অন্যতম কঠিন শিলা সিরকু গ্রানাইট দিয়ে তৈরি বলে দাবি সমরবিদদের, যা প্রচলিত নির্মাণ সামগ্রীর চেয়ে অনেক বেশি চাপ সহ্য করতে সক্ষম। এর ফলে যুক্তরাষ্ট্রের সামরিক বহরে থাকা বাংকার ভেদী বোমা GBU-57 ও ইয়াজদ ক্ষেপণাস্ত্র ঘাঁটির ক্ষতি করতে পারে না বলেই দাবি বিশ্লেষকদের। সৃজন মাহমুদ, নিউজ 24।